আর এই মুহূর্তে সরাসরি যাবো আমার দুই প্রতিনিধির কাছে। একদিকে হাওড়া থেকে রয়েছেন পিঙ্কি আমার সঙ্গে, অন্যদিকে কলকাতা স্টেশন থেকে এলিনা রয়েছেন আমার সঙ্গে। দুজনের কাছে আমার একটাই প্রশ্ন, মমতা বন্দ্যোপাধ্যায় ভাতার টোপ দিলেন পরিযায়ী শ্রমিকদেরকে ফিরিয়ে আনার জন্য মাসে 5,000 টাকা করে দেওয়া হবে। তো মমতা বন্দ্যোপাধ্যায় এই যে শ্রমশ্রী প্রকল্পের কথা বললেন, তার এই ঘোষণার পর দুজনের কাছে আমি জানতে চাইবো যে এই স্টেশনগুলো প্ল্যাটফর্মগুলোর ছবিটা কি বদল হয়েছে? পরিযায়ী শ্রমিকরা যারা গিয়েছেন কাজের উদ্দেশ্যে ভিন রাজ্যে, তারা কি শুধু ফিরছেন, কেউ কি যাচ্ছেন না? পিঙ্কি, শুরুতেই তোমার কাছে কি ছবি? দেখো, অবশ্যই হাওড়া স্টেশনে আসলে প্রত্যেকদিন একটা ছবি অন্তত দেখা যায়, কারণ সকালবেলা ব্যাঙ্গালোরের ট্রেন একটা ছাড়ে সকালবেলা, এবং যার ফলস্বরূপ সকালবেলা বহু পরিযায়ী শ্রমিক যারা বাংলা থেকে কাজে যান তাদের সঙ্গে দেখা হয়েছে এই হাওড়া স্টেশনে আসলে। আমি দেখতে পাচ্ছি সামনে সেরকমই কয়েকজন বসে রয়েছেন, তাদের সঙ্গে একটু কথা বলবো। যারা এসেছেন, দাদা কোথায় যাবেন? কাজে যাচ্ছেন বাইরে? কোথায় যাচ্ছেন? হায়দ্রাবাদ। হ্যাঁ, হায়দ্রাবাদ। হায়দ্রাবাদ। কোথায় থাকেন? কলকাতায় কোথায় থাকেন? উত্তর দিনাজপুর জেলা। উত্তর দিনাজপুরে। কবে এসেছেন উত্তর দিনাজপুর থেকে? কতদিনের জন্য যাচ্ছেন হায়দ্রাবাদ? কিছু দিনের জন্য। হায়দ্রাবাদে মুখ্যমন্ত্রী বলছেন যদি আপনারা কাজ ছেড়ে চলে আসেন তাহলে মাসে 5,000 টাকা করে দেওয়া হবে ভাতা হিসেবে। 5,000 টাকায় কি আদপে চলতে পারে একটা শ্রমিকের? না না, 5,000 টাকা হয় না কি? কিভাবে দেখছেন এই ভাতা ঘোষণাটাকে? ছেড়ে আসতে পারবেন কাজ? না না না, ওগুলো ছাড়া যায় না। কে কে আছে পরিবারে? কে কে থাকেন? বউ বাচ্চা। চলে 5,000 মাসে 5,000 চলে? না না না, 5,000 চলে নাকি? মুখ্যমন্ত্রীর জন্য কি বলতে চাইবেন একজন শ্রমিক হিসেবে? আমি আর কি বলবো, এখন মুখ্যমন্ত্রী সবই বুঝে, আর কি বলবো। বাংলায় কাজের কি অবস্থা? বাংলায় কাজ কেমন আছে? কাজ সেরকম নাই, শ্রমিকদের কাজ নেই এখন। বাইরে যেতে হয় কেন? এই হায়দ্রাবাদ, কর্ণাটক, কেরল আমরা দেখছি অনেক কাজ নেই, এই জন্যই যেতে হচ্ছে। সারা বছর কাজ পান? বাইরে সারা বছর কাজ হয়? হ্যাঁ, বাইরে সব একটু বেশি বাংলা থেকে বেতন বা যে কাজের যে টাকা পয়সা সেগুলো একটু বেশি পান বাংলা থেকে? অনেক বেশি। অনেকটাই বেশি। উত্তর দিনাজপুর থেকে তো বহু মানুষজন যান, মানে আপনার পাড়া থেকেও তো অনেকে যান। হ্যাঁ আছে, আমাদের পাড়ার আছে তো অনেকে আছে, 20-25 জনের মতো আছে। বাংলায় বাংলা যারা শ্রমিক, আপনারা যারা বাংলা থেকে যাচ্ছেন তাদের সঙ্গে ব্যবহার কেমন করা হয়? ভালোই করে। কোনোদিন মারধর করা হয়েছে, অত্যাচার করা হয়েছে? না না, বাঙালি বলে যে বাংলা থেকে কেন এসেছো, বেরিয়ে যাও, এরকম না সেরকম তো কিছু হয়নি। ঠিকঠাক? মানে প্রতি সারা বছরই কাজ করেই খেতে হয়। বেশ, আরও যারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলবো। আরও এসছেন নাকি আপনাদের সঙ্গে ভাইয়েরা? আমি আরও যারা রয়েছেন তাদের সঙ্গে একটু কথা বলবো, কারণ এই হাওড়া স্টেশনে বহু পরিযায়ী শ্রমিক যারা হায়দ্রাবাদে ট্রেন ধরার জন্য বসে আছেন। আরও একজন রয়েছেন, বাইরে যাচ্ছেন কাজে। কোথায় যাবেন? इधर बंगाल में आया हूँ कंपनी में काम करने के लिए। বাংলায়? কোথায়, কোথা থেকে এসেছেন? मेरे को समझ नहीं आती आपकी बात। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমি আরো কয়েকজনের সঙ্গে যাব, উনি বাইরে থেকে এসেছেন, বাংলায় এসেছেন কাজে। এরপরে পিঙ্কি, পরিষ্কার যে মমতার আশ্বাসে ভরসা নেই, শ্রমিক যারা ভিন রাজ্যে কাজে তারা ভরসা রাখছেন, অর্থাৎ পরিযায়ী শ্রমিকরা। তুমি থাকো আমাদের সঙ্গে, এলিনার কাছ থেকে জানবার চেষ্টা করবো কলকাতা স্টেশনের ছবিটা কি কোনো রকম পাল্টেছে? এলিনা, একেবারে পিউ, এই মুহূর্তে যারা রয়েছেন তুমি দেখতেই পাচ্ছ কাঁধে ব্যাগ নিয়ে তারা এখন এই কলকাতা স্টেশন থেকে সরাসরি পৌঁছবেন হাওড়াতে। হাওড়া থেকে তারা ব্যাঙ্গালোরের উদ্দেশ্যে রওনা হবেন, কারণ তারাও এই একইভাবে কলকাতার বাসিন্দা। কলকাতায় কোনো কাজ নেই, রাজ্যে কাজ নেই, সেই কারণে তাদেরকে যেতে হচ্ছে কাজের তাগিদে অন্য রাজ্যে, ভিন রাজ্যে। আমি একটু কথা বলবো তাদের সঙ্গে। দাদা কোথায় যাবেন? বেঙ্গালোর। এখান থেকে কি হাওড়া যাচ্ছে? हावड़ा जंक्शन। এখানে কোথায়? अभी कोलकाता में কাজের উদ্দেশ্যে কি ব্যাঙ্গালোর যাচ্ছে? काम करने जा रहा। দাদা কাজের উদ্দেশ্যেই কি ব্যাঙ্গালোর যাচ্ছেন কাজ করতে? बेंगलोर। আচ্ছা, মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন, মুখ্যমন্ত্রী সিএম আমাদের বাংলার সিএম, তিনি বলছেন আপনাদের 5,000 টাকা দেওয়া হবে, কাজ বাংলা মানে অন্য জায়গায় যেতে হবে না, এখানেই থেকে যান। 5,000 টাকায় সংসার চলে, চালাতে পারবেন? ना 5,000 कहाँ चलेगा? बीबी को खिलाएगा, बच्चे को खिलाएगा, 5,000 रुपये महीने कहाँ चलेगा? সংসারে কতজন রয়েছে? বাড়ি कम से कम 20,000 25,000 रुपये महीने नहीं देगा तो क्या बचेगा, क्या खाएगा? একদমই তাই। 20 থেকে 25,000 টাকা না দিলে এই মানুষগুলো চলবে কি করে? দাদা 5,000 টাকায় সংসার চলবে? नहीं नहीं चलेगा।
কিভাবে চালাবেন? উনি বলছেন 5,000 টাকা দেওয়া হবে, আপনারা এখানে চলে আসুন, বাংলার বাইরে আর কাজ করতে যেতে হবে না। কিন্তু 5,000 টাকায় আপনাদের প্রতি মাস চলবে তো? नहीं नहीं चलेगा 20-25 हज़ार तभी चलेगा। রাজ্য থেকে তাহলে অন্য রাজ্যে যাচ্ছেন কেন? এখানে কাজ পাননি? এখানে কাজ নেই? नहीं এখানে কি কাজ নেই দাদা? नहीं, जा रहे हैं बेंगलोर कमाने के लिए अपना गांव से। কলকাতা থেকে ব্যাঙ্গালোর যেতে হচ্ছে কাজের জন্য। हम लोग अररिया से आए हैं, अररिया जिला से, बिहार। और जा रहे हैं यहाँ कलकत्ता आए हैं गाड़ी पकड़ के। यहाँ से जाएंगे क्या कहता है कि हावड़ा, हावड़ा से फिर बेंगलोर का गाड़ी पकड़ के जाएंगे बेंगलोर। হাওড়া থেকে ব্যাঙ্গালোর যাবেন। একেবারেই তুমি দেখতেই পাচ্ছ পিউ, শুনতে পেলে তাদের কথা, তারা স্পষ্ট কথা বলছেন যে একেবারেই 5,000 বোঝা টাকায় কি করে যাচ্ছে চালাবো। না, যেখানে রাজ্যে চাকরি নেই এখানকার মানুষরা চাকরি পাচ্ছেন না। মমতা বন্দ্যোপাধ্যায় আবার পরিযায়ীকে ফিরে আসতে বলছেন, 5,000 টাকা দেবেন বলছেন, কিন্তু তাতে কিন্তু তাদের সংসার চলবে না তারাই বলছেন, এবং সেখানে ভিন রাজ্যের কাজের উপরই আশ্বাস ভরসা দুটোই রাখছেন। মমতার আশ্বাসে কোনো ভরসা নেই পরিযায়ীদের। নজর রাখবো আমরা সেটাকে। ধন্যবাদ দুজনকে।